আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। ঘটেছিল জার্মানির মধ্যে, ফ্রান্সের মধ্যে এবং ইংল্যান্ডের মধ্যে। এবং এই ঘটনার ফলে হিটলার ফ্রান্সের জেনারেল চার্লস দ্য গল তিনি এবং উইনস্টন চার্চিল তারা যে ইতিহাস তৈরি করেছিল সেই ইতিহাসের মধ্যে কি করে ফ্রান্সের ইতিহাস নতুন করে রচিত হয়েছিল এবং যেখানে জেনারেল চার্লস দ্য গল একটা দেশকে, ফ্রান্সকে পালিয়ে গিয়ে কিভাবে আবার তিনি সেটিকে রক্ষা করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বাংলাদেশে যে আজকে যে বিষয়টি বলতে যাচ্ছি এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ঘটনাটি, অর্থাৎ ফ্রান্সের সাথে জার্মানির সঙ্গে ইংল্যান্ডের যে রসায়নটা হয়েছিল, যার প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গিয়েছিল এবং যার ফলে ইংল্যান্ড রক্ষা পেয়েছিল, যার ফলে ফ্রান্স রক্ষা পেয়েছিল। আজকের আধুনিক ফ্রান্স আমরা যেটা দেখতে পাই, সেই ঘটনা কি বাংলাদেশের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে? উইনস্টন চার্চিল যে ভূমিকা ওই সময়টাতে রেখেছিলেন সেটা কি নরেন্দ্র মোদী রাখতে যাচ্ছেন, নাকি নওয়াজ শরীফ, এই যে এখন যে শাহবাজ শরীফ, তিনি রাখতে যাচ্ছেন? আচ্ছা, জেনারেল চার্লস দ্য গল ইতিহাসে যে অমরত্ব লাভ করেছেন সেটা কি শেখ হাসিনা সেই জায়গাতে পৌঁছেন, নাকি তারেক রহমান সাহেব চার্লস দ্য গল হবেন? বাংলাদেশ কি আসলে ফ্রান্সের মতো একটা জায়গায় পড়েছে কিনা, এটি নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই জটিল, খুবই সেন্সিটিভ, খুব সতর্কতার সাথে বলতে হবে যেন আপনারা ভুল না বোঝেন। আমি প্রাণান্তর চেষ্টা করবো যেন এই সহজ বিষয়টি, জটিল বিষয়টি সহজভাবে আপনাদের কাছে বলতে পারি। এই জন্য মহান আল্লাহর সাহায্য চাই। রব্বিশ্বরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালামের সেই দোয়াটি পড়ে নিচ্ছি যে, হে আল্লাহ, যে কথাগুলো বলতে চাই সে কথাগুলো সুন্দরভাবে, সাবলীলভাবে, বিমুগ্ধ উচ্চারণে আপনাদের কাছে বলতে পারি। আর এই কথাটা বলার জন্য যে সাহস দরকার, যে প্রশস্ত বুক দরকার, উদারতা দরকার, সেভাবে তুমি আমার বক্ষকে প্রসারিত করে দাও। আর যাদের উদ্দেশ্যে বলছি তারা যেন আমার কথাটা বুঝতে পারেন। তো শুরু করা যাক। এখন যদি আপনি শেখ হাসিনার বিষয়টি ধরেন, এখানে দুটো পার্ট। একটা পার্ট হলো এই বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট দখল করতে চেয়েছে, সেন্ট মার্টিন নিতে চেয়েছে। শেখ হাসিনার সরকারকে সেই চাপে রেখেছে, তাপে রেখেছে যে এখানে আমাদেরকে বার্মা অ্যাক্ট প্রণয়ন করার জন্য করিডোর দাও, আমরা যুদ্ধ করব, রোহিঙ্গাদেরকে নিয়ে যুদ্ধ করব এবং এখানে আলাদা একটা রাষ্ট্র করব। সেই রাষ্ট্রের জন্য পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো আমরা নিয়ে নেব, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, তোমাকে চোখ বুজে সহ্য করতে হবে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও। এই কথাগুলো তো শেখ হাসিনা বলছেন, এখন আগেও বলেছেন, এখনও বলছেন। তো সেটা তিনি মানেননি। তিনি না মেনে তিনি পরাজিত হয়েছেন। তো তিনি পরাজিত হয়ে তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। এটার সঙ্গে আপনি ফ্রান্সের ঘটনার তুলনা করেন। ফ্রান্স করলো কি, যখন নরম্যান্ডি দখল করলো জার্মানি, তখন কি করলো জার্মানির যারা মানে ফ্রান্সের যারা এলিট এবং যে সরকার, তারা একটা সমঝোতামূলক চুক্তি জার্মানির সাথে করতে চাইলো এবং জার্মানির একটা তাবেদার সরকার হতে চাইল। যেভাবে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে তাবেদার বানাতে চেয়েছিল, ওইভাবে তারা কি করলো, সেখানে একটা চুক্তি করতে চাইলো, সমঝোতার চুক্তি করতে চাইলো। সবাই রাজি, কিন্তু সে করলো কি, ফ্রেঞ্চ আর্মি, ওপেন ফ্রেঞ্চ আর্মি, ওপেন ফ্রেঞ্চ আর্মি মানে এই যে জার্মানির সাথে যে যুদ্ধ করেছে, এই যুদ্ধের যে একটা ইউনিট, সেই ইউনিটের প্রধান ছিলেন জেনারেল চার্লস দ্য গল।
তো সবাই সেটা মেনে নিলেন, তিনি সেটা না মেনে সোজা ইংল্যান্ডে পালিয়ে এলেন। ধরুন শেখ হাসিনার মতো, শেখ হাসিনা দিল্লিতে গেছে, তিনি ইংল্যান্ডে পালিয়ে এলে তিনি উইনস্টন চার্চিলের আশ্রয় তিনি থাকলেন। উইনস্টন চার্চিল তখন দেখলেন যে প্রথমত যে ফ্রান্স যেহেতু দখল হয়ে গেছে, কাজেই পরবর্তী টার্গেট সেই ইংলিশ চ্যানেল পার হলেই তো ইংল্যান্ড, ফলে ইংল্যান্ড দখল হয়ে যাবে। তো ইংল্যান্ডের শেষ শক্তি নিয়ে আমাকে যুদ্ধ করতে হবে, এবং ওই মুহূর্তে জার্মানির যে অপ্রতিরোধ্য ক্ষমতা, সেই অপ্রতিরোধ্য ক্ষমতার কাছে ইংল্যান্ডের অবস্থা ছিল অনেকটা ভুটানের মতো। তখন তিনি জাতির উদ্দেশ্যে একটা বিরাট ভাষণ দিলেন। তো ভাষণ দিয়ে তিনি দেখলেন যে এই মুহূর্তে যদি আমেরিকা তখনও যুদ্ধে জড়ায়নি, এই মুহূর্তে যদি জার্মানির সাথে যুদ্ধ করতে হয়, তাকে এটা জনযুদ্ধ তৈরি করতে হবে। এবং তিনি সেই ভাষণে বললেন যে আমি নিজে রাইফেল হাতে রাস্তায় নেমে নেমে যুদ্ধ করব, এবং তিনি সেইভাবে অস্ত্র হাতে রাস্তায় নেমে পড়লেন। এটা ইংল্যান্ডের জনগণকে পাগল বানিয়ে ফেলল, সেনাবাহিনীকে পাগল বানিয়ে ফেলল, যে প্রধানমন্ত্রী কাজ করতেছে। সারা দেশে যে যুদ্ধের উন্মাদনা তৈরি হলো, ঠিক সেই সময়টাতে তিনি দেখলেন যে চার্লস দ্য গল তার ফ্রেঞ্চ আর্মির একটা অংশ বিদ্রোহ করেছে, রিভল্ট করেছে। তারা আর্মি থেকে বের হয়ে ওপেন আর্মি করছে, উন্মুক্ত আর্মি, এবং তারা চার্লস দ্য গলের অ্যাগেন্স্ট নিয়ে, তার পক্ষে নিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে। ফলে এটা একটা তার জন্য একটা অক্সিলারি ফোর্স, তিনি সেই জন্য তাকে সেই সুযোগ দিলেন এবং তাকে বললেন যে ঠিক আছে, আমরা একসাথে যুদ্ধ করব, থাকুক এই পর্যায়ে। তো সেই দিক থেকে যদি শেখ হাসিনা এখানে যে আমেরিকার উপস্থিতি, সেই উপস্থিতি যদি তিনি মেনে নিতেন, মেনে নিলে এখানে ভারতের কোনো কর্তৃত্ব থাকতো না, এখানে আমেরিকার যে কর্তৃত্ব হতো, এখানে নতুন একটা যে স্টেট হতো, এখানে পুরো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো। ফলে এটা নিয়ে ভারত খুব উদ্বিগ্ন ছিল। আর সেই জায়গাতে ভারত যে তাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে, তারা কি তাকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চার্লস দ্য গল ওই মর্যাদায় দিচ্ছে? এই প্রশ্নটা শুধু আমি রাখলাম, আর কিছু না। এবার দ্বিতীয় পার্টে আসি, তারেক রহমানকে নিয়ে, যে এই ঘটনা আবার উল্টো হতে পারে। সেই উল্টোটা হলো যে শেখ হাসিনার জমানার ধরেন যা কিছু হয়েছিল বোগাস, কিন্তু এখন আমাদের জন্য যেটা প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল হলো যে বাংলাদেশ এখন সেই হিটলার ডক্ট্রিনের মতো আমেরিকা দখল করতে চাচ্ছে। তারা বাংলাদেশকে একটা শৃঙ্খলার, যাতে শৃঙ্খল শিকল বাংলাদেশে হাতে পায়ে পরানো হয়েছে, এবং এখানে ইউনূস জমানাতে যে কথাগুলো বলা হয়েছিল, বা শেখ হাসিনার জমানাতে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো জনাব তারেক রহমান সাহেবের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা এই কাজগুলো এখন বাস্তবায়ন করতে চাচ্ছে। আর এই কাজ যদি আমেরিকা করতে পারে, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে বিএনপির নাম থাকবে না, তারেক রহমান সাহেবের নাম থাকবে না, জিয়াউর রহমানের নাম থাকবে না, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, যদি এই চক্রান্ত তাদের বার্মা অ্যাক্ট তারা এই সরকারের মাথায় দিয়ে তারা করতে পারে। তারা যদি এখানে আমেরিকান ঘাঁটি তৈরি করতে পারে, তারা যদি এখানে আমেরিকান সৈন্য সামন্ত পাঠাতে পারে, তারা যদি এখানে সেন্ট মার্টিন নিয়ে নিতে পারে, তারা যদি এখানে করিডোর দিতে পারে, চট্টগ্রাম বন্দর নিয়ে নিতে পারে, তারা যদি এখানে আরাকান আর্মিদেরকে পাওয়ারফুল করে তারা বাংলাদেশের পার্টি ঢুকিয়ে ফেলতে পারে, এই জায়গা থেকে যদি তারেক রহমান সাহেবকে থেকে বাঁচতে হয়, তাকে একজন চার্লস দ্য গল হতে হবে। আর তাকে যদি চার্লস দ্য গল হতে হয়, তাহলে তাকে আশ্রয় নিতে হবে কার? চীনের মিস্টার শি জিনপিং। এবং এখানে মিস্টার শি তার অবস্থান হবেন অনেকটা উইনস্টন চার্চিলের মতো, অথবা তাকে আশ্রয় নিতে হবে সেই ইসলামাবাদের কাছে। এবং এই চ্যানেলটা যদি তারা গ্রহণ করতে না পারে, অর্থাৎ বিএনপি গ্রহণ করতে না পারে, তাহলে ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে। এর বাইরে মাঝামাঝি কোনো জায়গা নেই। তাহলে দেখেন, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, তারা একটা রেজিম নিয়ে, তারা একটা উদ্দেশ্য নিয়ে, তারা সেই হিটলার ডক্ট্রিন অনুযায়ী চার্লস দ্য গল, উইনস্টন চার্চিল, এটা হওয়ার চেষ্টা করছে।
এই মাতৃভূমিকে বাঁচাতে হবে, বাংলাকে উদ্ধার করতে হবে এবং এই কাজ করতে হবে, থেমে নাই। আবার অন্যদিকে এই যে আমেরিকার যে চালটা রয়েছে, এখানে আমেরিকাকে আপনি হিটলারের পর্যায়ে নিয়ে যেতে পারেন, ডোনাল্ড ট্রাম্পকে আপনি হিটলারের পর্যায়ে নিতে পারেন, এবং ওই সময়টাতে যে ফ্যাসিজম এবং নাৎসিজম যেভাবে ইউরোপকে তছনছ করেছিল, এখন এই পাক ভারত উপমহাদেশে এই বাংলাদেশের ভূখণ্ডকে কেন্দ্র করে আমেরিকার যে পলিসি, কথাবার্তা, আচার আচরণ যদি সেটার সঙ্গে তুলনা করেন, তাহলে শেখ হাসিনার বিপরীতে। শেখ হাসিনাকে আপনি যদি ভিলেন করতে চান, তাহলে তারেক রহমান সাহেব একজন চার্জ দা গল হতে হবে। এই দেশের মাটিকে ব্যবহার করে তাকে ওইভাবে রুখে দিতে হবে আমেরিকান আধিপত্যবাদ, এবং সেই আমেরিকান আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য তার আশ্রয় লাগবে, প্রশ্রয় লাগবে। সেই প্রশ্রয় বেজিং, সেই প্রশ্রয় পাকিস্তান। দেখেন ভূ রাজনীতি কিভাবে দাঁড়িয়ে গেছে এবং কোন একটা জায়গাতে পৌঁছে গেছে। আপনি এর মাঝামাঝি যদি আপনি বলেন যে আমার এখন কার্ড দিয়ে, বা আমি এখন চাঁদপুরে খালকাটা কর্মসূচি পালন করে, শেখ হাসিনা ওখানে ইন্টারনেটে একটা বক্তব্য দিয়ে, মিলাদ পড়ে, বা জামাতের আমির সাদ্দিক কাইয়ুমের বিয়ের অনুষ্ঠানে গিয়ে তিনি কার সঙ্গে সেলফি তুললেন, নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে সেলফি তুললেন, দিস নট দ্য পিকচার। যে দৃশ্যগুলো আমরা এখন দেখছি এটা পিকচার নয়। আমরা এগুলি খুব ভাষা একটা জিনিস, সমুদ্রে সফেন ফেনার মতো। কিন্তু সমুদ্রে যে সফেন ফেনাগুলো রয়েছে, তার নিচে হাঙ্গর আছে, নীলতিমি আছে, আরো অনেক কিছু আছে। তো এই যে বাংলাদেশের এখন যে উত্তাল যে রাজনীতি, সেই রাজনীতির পিছনে এরকম অনেক বহু ইতিহাস, বহু ঘটনা, বহু ডক্ট্রিন, বহু হিটলার, বহু মুসলিনি, বহু চার্লস দ্য গল, বহু উইনস্টন চার্চিল, এমনকি জেনারেল আইসেনহাওয়ার, থিওডর প্রেসিডেন্ট রুজভেল্ট, ট্রুম্যান, হ্যারিকে ট্রুম্যান, এরকম ঘটনাও এখানে ঘটে চলেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, রহমত দান করুন, বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।